আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের পরীক্ষা প্রশ্ন সমাধানের সিভিল সার্জনের কার্যালয় সুনামগঞ্জ জেলার পরীক্ষার তারিখ ছিল 19 এপ্রিল। পরীক্ষা হয়েছিল 80 মার্কের। প্রথমে বাংলা, এক কথায় প্রকাশ করুন। অন্য গাছের উপর যে গাছ জন্মায় পরগাছা, যে বেশি কথা বলে বাচাল, লাভ করার ইচ্ছা লিপসা, পট আঁকে যে পটুয়া। যা বলা হয়নি অনুক্ত। এরপর সন্ধি বিচ্ছেদ করুন। পরীক্ষা, পরিযুক্ত ইক্ষা, উচ্ছেদ, উৎযুক্ত ছেদ, গবাদি, গোযুক্ত আদি, দিগন্ত, দিকযুক্ত অন্ত, জনৈক, জনযুক্ত এক। 3 নম্বরে এসেছিল ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন। ক নম্বরে উপকূল, কুলের সমীপে, এটা অব্যয়ীভাব সমাস। শতাব্দী, শত অব্দের সমাহার, এটা দ্বিগু সমাস। ত্রিফলা, 3 ফলের সমাস, এটা দ্বিগু সমাস। গায়ে হলুদ, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, এটা মধ্যপদলোপী বহুব্রী। মন মাঝি, মন রূপ মাঝি, এটা রূপক কর্মধারায়। নিচের শব্দগুলির বিপরীত শব্দ লিখুন। দিন এর বিপরীত শব্দ রাত। ধনী দরিদ্র, আদান প্রদান, আশু বিলম্ব, মুক্ত বদ্ধ। এরপর এসছে বাগধারা নির্ণয়। আমড়া কাঠের ঢেঁকি অর্থ হলো অপদার্থ। রাকিবের মতো আমড়া কাঠের ঢেঁকি দ্বারা কোনো কাজ হবে না। ইতর বিশেষ অর্থ পার্থক্য, গত বছর আর এক বছরের খরচের মধ্যে সামান্য ইতর বিশেষ। 18 মাসে বছর, দীর্ঘসূত্রিতা, তোমার তো 18 মাসে বছর, কোনো কাজই তাড়াতাড়ি করতে পারো না। 9 অপচয়, যেখানে সেখানে টাকা পয়সা নয়ছয় করিও না। অরণ্য রোদন, নিষ্ফল আবেদন, পরিশ্রম না করে অরণ্য রোদন করে লাভ নেই। বাংলা ব্যাকরণ অংশগুলো আপনারা ব্যাকরণ বই থেকে একটু বিস্তারিত পড়ে নেবেন, তাহলে আরও জানতে পারবেন। এরপরে পূর্ণ লিখুন। WHO, হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। UNFPA, ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড। ইউনিসেফ, ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ফ্রিকোয়েন্সি ফান্ড। IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। গ্লোবাল ফান্ড টু ফাইট এইডস, tuberculosis and malaria. Write 5 sentences on vaccine. আপনারা এগুলো পড়ার জন্যে, এই ভ্যাকসিন সম্পর্কে পড়ার জন্য জিপ এক্সাম প্রিপারেশন বই থেকে ভালোভাবে পড়ে নিতে পারবেন। এরপর আসছে নিচের ব্যাস বাক্য সমূহের ইংরেজি অনুবাদ লিখুন। অল্প বিদ্যা ভয়ঙ্করী। এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। 7 দিন ধরে বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেইনিং ফর 7 days। তিনি রোজ খবরের কাগজ পড়েন। হি রিডস নিউজ পেপার রেগুলারলি। সুন্দরবন বাংলাদেশের দক্ষিণে অবস্থিত। সুন্দরবন ইজ লোকেটেড ইন অথবা টু দ্য সাউথ অফ বাংলাদেশ। এরপরে এসছে লোভে পাপ, পাপে মৃত্যু। গ্রিড লিডস টু সিন অ্যান্ড সিন টু ডেথ। এরপরে প্রিপোজিশন দিয়ে পূরণ করতে হবে। এ নাম্বারে নেভার চিয়ার্ড দ্য পুয়ার, অর্থাৎ এখানে অ্যাট হবে। হি ওয়াক ড্যাশ স্টোর। টু হবে দি পেইন্টিং ড্যাশ দ্য ফায়ারপ্লেস, এখানে অ্যাবভ হবে। ডিড ইউ ফাইন্ড ইউর ফোন ড্যাশ দ্য বেড অন হবে। টিট ড্যাশ ট্যাট ফর হবে। খুবই সহজ প্রিপারেশন এসছে, এগুলো বেশি বেশি চর্চা করলে আপনারা অবশ্যই পারবেন। মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং, এটা বাংলায় অনেকটা বাগধারার মতো। অল ইন অল অর্থ অল পাওয়ারফুল, সর্বশক্তিমান। মিস্টার সেন ইজ অল ইন অল অফ দ্য অফিস। ক্যাটস অ্যান্ড ডগস হেভিলি
It was raining cats and dogs. By and by, eventually, she will along by and by. Bone of contention, matter of dispute. The maternal property is the bone of contention among brothers. In consequences of in result, she lost a lot of money in consequence of some risky investments. এরপরে এসছে সাধারণ জ্ঞান প্রশ্ন। বাংলাদেশের বিজয় দিবস কত তারিখে? 16ই ডিসেম্বর। 6 দফা আন্দোলন কত সালে হয়েছিল? 1966 সালে। বর্তমানে বাংলা কত সাল? 1431। বাংলাদেশ সংবিধান দিবস কবে? 4 নভেম্বর। ঢাকা মেট্রো রেল প্রথম কবে চালায়? 28 ডিসেম্বর। বাংলাদেশের শহীদ বুদ্ধি দিবস কত তারিখ? 14 ডিসেম্বর। শেখ মুজিবুর রহমানকে জাতির জনক ঘোষণা করা হয় কবে? 3রা মার্চ 1971 সালে। এরপর ডেঙ্গু মশা রোগ ছড়ায়? কোন রোগ ছড়ায়? এডিস মশা ডেঙ্গু রোগ ছড়ায়। মানবদের কিডনি সাধারণত কয়টি? 2টি। এরকম কি উন্নত জাতের একটি ধান। জান্নাতাবাদ কার পূর্ব নাম? প্রাচীন গৌড় নগরের। এরপর এসছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখে পালিত হয়? আমরা সবাই জানি 21শে ফেব্রুয়ারি। জেল হত্যা দিবস 3রা নভেম্বর। সুনামগঞ্জের নতুন উপজেলার নাম কি? শান্তিগঞ্জ উপজেলা। এপিও এর সদর দপ্তর কোথায়? রোম। আপনারা প্রত্যেকেই নিজ নিজ উপজেলা জেলা সম্পর্কে বিস্তারিত জেনে যাবেন। এরপর আসছে গণিত অংশ। 8 জন শ্রমিক একটি কাজ 10 দিনে করতে পারে, 8 দিনে শেষ করতে হলে কতজন শ্রমিক লাগবে? সমাধান করে দেখি। 10 দিনে করতে পারে 8 জন শ্রমিক, 48 জন শ্রমিক। তবে 1 দিনে করতে পারে বেশি, 48 গুণ 10, অর্থাৎ 8 দিনে করতে পারে আরও কম, অর্থাৎ 60 জন শ্রমিক। অঙ্কটা প্র্যাকটিস করবেন। অর্থাৎ অতিরিক্ত শ্রমিক লাগবে, আগে যা ছিল তার থেকে এটা বাদ। উত্তর বের হয়ে গেল। এরপরে উৎপাদক বিশ্লেষণ করে। x² - 3x - 28। আচ্ছা, সমাধান দেখি আমরা। x² - 7x + 4x - 28। এখানে x কমন নিয়ে থাকে x - 7, 4 কমন নিয়ে x - 1, অর্থাৎ উত্তর x - 7। উত্তর পেয়ে গেলাম। এরপরে একটি চৌবাচ্চার দৈর্ঘ্য 5 মিটার, প্রস্থ 3 মিটার, উচ্চতা 4 মিটারের আয়তন কত? সমাধান দেখি আমরা। জানি ঘনবস্তুর আয়তন দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, অতএব 5 গুণ 4 গুণ 3 60 মিটার, 60 ঘনমিটার। খুবই সহজ অঙ্ক। ধন্যবাদ সকলকে।